শুধু দর্শক, আমরা মূলত আজকে বাঙালির ঐতিহ্য, কৃষ্টি কালচার, সংস্কৃতি, পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখ মানুষের আসলে বাঙালির ঐতিহ্য। বাঙালি এই দিনকে ধরে রাখে এবং আনন্দ উপভোগ করে। বিশেষ করে আনন্দ আজকেও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজধানী ঢাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা, বিভিন্ন দিকে মানুষ এইভাবে সেজেগুজে চলাফেরা করছেন এবং প্রত্যেকেই নতুন জামা কাপড় পরে এসেছেন। আসলে পৃথিবীকে আমরা জানান দিতে চাই যে বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি কালচার, বাঙালির সংস্কৃতি। আমি দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা, উনি এই পয়লা বৈশাখে ওনার নিজে হাতে বানানো কিছু কোমল পানীয়, বিশেষ করে শরবত জাতীয় জিনিস উনি তৈরি করেছেন এবং সেটা এখানে বিক্রি করছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আপা, আপনি বলতে পারবেন এখানে কি কি জিনিস তৈরি করেছেন এবং কিভাবে তৈরি করেছেন? আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন। আমি একজন গৃহিণী, আমার নাম জুসমিন আক্তার তারিক। আমি একজন গৃহিণী, আমি ডেজার্ট আইটেম নিয়ে কাজ করি এবং শরবত আইটেম নিয়েও কাজ করি। এখানে আমি আমের শরবত, তারপরে পুদিনা পাতার শরবত, তারপরে তরমুজের শরবত আর লাচ্ছি নিয়ে কাজ করতেছি। আজকে এখানে সব হাইজিন মেনটেন করে আমার সব খাবারগুলো করা হয়েছে। আচ্ছা, এগুলো আপনি কেমন সাড়া পাচ্ছেন? আজকে তো বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টি কালচার, নতুন বছর, বাংলা নতুন বছর, এবং এই বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দ। আপনি বেচা কিনা কেমন পাচ্ছেন? বেচা কিনা সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। শুধু দর্শক শুনলেন, আসলে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে চায়, নিজে হাতে তৈরি করে এটা বিক্রি করছেন, মানুষ কিনছে। অত্যন্ত খুব সুস্বাদু, আমি নিজেও খেলাম, অত্যন্ত সুস্বাদু। আমি খেলাম, অনেককে খাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।